আসসালামু আলাইকুম স্যার, আমি সুপত আইটি থেকে সিদ্দিক রহমান বলছি। স্যার, আপনি আমাদের কাছে আমাদের যে ইন্টারনেট সফটওয়্যারটি রয়েছে সেটি সম্পর্কে একটা ডেমো ভিডিও দিতে চেয়েছেন। আমি এখানে আপনাকে ডেমো ভিডিওটি দেখাচ্ছি, দেখুন। এটা হলো আমাদের সফটওয়্যারটির হোম পেজ। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটির হোম পেজ। এখানে আপনি সকল বিস্তারিত জানতে পারবেন এখান থেকে। তো এখন প্রথমে আমি যে ইনফরমেশনগুলো পাবেন সেটা আমি দেখিয়ে দিই। এখানে আপনি প্রথমে দেখতে পাবেন যে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে ইনকাম টুডে, মানে আপনি আজকে কত টাকা আপনি পেমেন্ট পাইছেন সেটা আপনি দেখাবে। আপনি যে ইন্টারনেটে যে বিল কালেকশন করেন, তো আজকে কত টাকা বিল কালেকশন করা হয়েছে সেটা দেখাবে এখানে। আপনি এখানে হিসাব রাখতে পারবেন। তারপর আবার এই মাসে আপনি কত টাকা বিল কালেকশন করছেন, এটা হিসাবটা দেখাবে এখানে। অথবা আপনি যদি চান ইন্টারনেটে সার্ভিস দিলেন, মানে টোটাল ইনকামটা আপনি নতুন কাস্টমার ওয়াইফাই ইয়ে করে দিলেন, সার্ভিস দিয়ে আসলেন, ওটা পেমেন্টটা পাইছেন, সে এখানে টোটাল হিসাবে রাখতে পারবেন। তারপর আছে অ্যাক্টিভ অ্যান্ড এক্সপায়ার্ড। এখানে আপনার কতজন কাস্টমার এই এই আপনারটা সার্ভিসটা নিচ্ছে, অ্যাক্টিভ আছে, বা আপনার কতজন কাস্টমারের ইন্টারনেট পরিষেবা এখন চালু আছে সেটা এখানে দেখতে পাবেন। আর কতজন কাস্টমারের ইন্টারনেট পরিষেবাটা বাতিল হয়ে গেছে, বা ইন্টারনেট এখন আপনার থেকে ব্যবহার করছে না, সার্ভিস নিচ্ছে না, সেগুলো আপনি দেখতে পাবেন এখানে। তারপর আপনি টোটাল কাস্টমার কতজন আছে সেটা আপনি দেখতে পাবেন এখানে। এখানে টোটাল কাস্টমার আপনি লিস্ট দেখতে পাবেন। এখানে আপনি নিচে দেখলে দেখেন মান্থলি রেজিস্টার কাস্টমার, মানে আপনি এক মাসে কতজন কাস্টমার আপনার এই থেকে রেজিস্টার করছে ইন্টারনেট পরিষেবাটা, সেটা দেখতে পাবেন একটা লিস্ট, একটা গ্রাফ দেখাবে। তারপরে টোটাল মান্থলি সেল, মাসে সেল হয়েছে, এটা একটা গ্রাফ দেখাবে আপনার। সেগুলো এখানে আপনার হিসাবটা গ্রাফ দেখাবে, কোন মাসে কত বাড়ছে বা কোন মাসে কমছে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন এই গ্রাফটা দেখে। এখানে আপনি একটা চার্টও দেখতে পাবেন। এখানে হলো আপনার অ্যাক্টিভ ইউজার, এক্সপায়ার ইউজার, তারপরে ইনঅ্যাক্টিভ ইউজার। যে অ্যাক্টিভ ইউজার আমি ক্লিক করলে আমার দেখাচ্ছে না, কারণ আমার এখানে অ্যাক্টিভ আমি ইউজার দিই নেই। তারপর এক্সপায়ার ইউজারও আপনি যখন অ্যাক্টিভ ইউজার দিবেন তখন, বা কাস্টমার অ্যাড করবেন তখন না এক্সপায়ার ইউজার হবে। তো অ্যাক্টিভ ইউজার যখন দিই তো এক্সপায়ার ইউজারও নাই, তো সেখানে আপনার ইনঅ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে। ইনঅ্যাক্টিভ ইউজার দেখেন, আমি ক্লিক করলে আমার এখানে গ্রাফ, এটা সার্কেলটা মুভ করতেছে, তার মানে আমার ইনঅ্যাক্টিভ ইউজার আছে, মানে কোনো অ্যাক্টিভ ইউজার নাই। তারপর কাস্টমার এক্সপায়ার টুডে, এগুলো দেখবেন আপনি আজকে কোন কোন কাস্টমারের প্যাকেজগুলো শেষ হয়েছে, যেটা আমি প্রথমে দেখালাম। এই যে অ্যাক্টিভ অ্যান্ড এক্সপায়ার, অ্যাক্টিভ অথবা এক্সপায়ার, মানে আপনার যে যে কাস্টমার প্যাকেজগুলো, ধরেন আপনার এই 30 দিনে জন্য প্যাকেজ নিয়েছে 10 Mbps বা 50 Mbps, তো 30 দিনের, তো আজকে যদি কাদের কতজনের এই প্যাকেজটা শেষ হয়ে গেছে সেটা এখানে তো হিসাব দেখতে পাবেন। সাথে সাথে এখানে দেখতে পাবেন কোন কোন কাস্টমারের এই হিসাবটা, মানে এই প্যাকেজটা আজকে শেষ হয়ে গেছে, এখানে এই হিসাবটা আপনি দেখতে পারবেন। তারপর আছে আর এখানে আরো আছে যে অ্যাক্টিভ লগ, এখানে আপনি বিভিন্ন, মানে কারা কারা অ্যাক্টিভ আছে আপনার কাস্টমাররা সেটা দেখতে পাবেন এখানে। তবে এখন মেইন যে আমাদের ইয়েটা তথ্যগুলো এখানে দেখি। কাস্টমার ড্যাশবোর্ড তো দেখলেন, আবার কাস্টমারে যাবেন। কাস্টমারে যাওয়ার পর দেখবেন আপনার কাস্টমার লিস্ট এখানে আছে, কোন কোন কাস্টমার, কতজন কাস্টমার আপনার এখানে আপনার হয়েছে, একটি আপনার সার্ভিসটা নিয়েছে, ব্যবহার করছে, সেগুলো আপনি দেখতে পাবেন। তারপরে অ্যাড কাস্টমার, আপনি যদি কাস্টমার অ্যাড করতে চান নতুন করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর আছে সার্ভিস, এখানে অ্যাক্টিভ কাস্টমার, আপনি কোন কোন কাস্টমার, আপনি 30 জন কাস্টমার আপনার ক্রিয়েট হয়েছে, বা আপনি 30 জনকে সার্ভিস দিয়েছেন। এখন তাদের মধ্যে তো সবাই অ্যাক্টিভ নাও থাকতে পারে, সবাই আপনার এই সার্ভিসটা এখন ব্যবহার নাও করতে পারে। তো সেক্ষেত্রে যারা যারা ব্যবহার করছে
তাদের লিস্টটা এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভ কাস্টমার, কতজন কাস্টমার আপনার অ্যাক্টিভ আছে বা আপনার সার্ভিসটা ব্যবহার করতেছে, তাদেরটা এখানে দেখতে পারবেন। আবার এখানে দেখুন রিফিল কাস্টমার, এখানে আপনি ধরেন বিল কালেকশন করছেন, তো তাদেরকে এখানে আপনি অ্যাড করতে পারবেন, মানে বিলটা পেমেন্ট হয়েছে এরকম ভাবে দেখাতে পারবেন। এখানে কাস্টমার সিলেক্ট করে দিবেন, কাস্টমার এটা সিলেক্ট করে দেখাই, কাস্টমার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি যে মেমোটা বিল কালেকশন করেন ওটাতে একটা রিসিট থাকে, রিসিটের একটা কোড নাম্বার থাকে, তো সেই কোড নাম্বারটা এখানে দিবেন, তারপর রিচার্জে দিবেন। রিচার্জে দেওয়ার পরে আপনার ওটা অ্যাড হয়ে যাবে। আমি এখানে ইয়ে নাই, তো সেজন্য আমি দেখাতে পারছি না। তারপর আপনার ভাউচার অনুসারে আপনি যদি কার্ড সিস্টেম থাকে, তো সেখানে আপনি এই কার্ডের মাধ্যমে এই তথ্যগুলো রাখতে পারবেন। এখন ধরেন অ্যাক্টিভ কাস্টমার, আপনার যারা অ্যাক্টিভ আছে বা আহ, ইয়ে শেষ হয়ে গেছে, আপনার এক্সপায়ার হয়ে গেছে, আবার এখন নতুন করে অ্যাক্টিভ করবে, তখন আপনি এই অ্যাক্টিভ কাস্টমারে যাবেন। অ্যাক্টিভ কাস্টমারে যাওয়ার পরে রিচার্জ অ্যাকাউন্ট এখানে যাবেন। রিচার্জ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনার এই কাস্টমার সিলেক্ট করে দিবেন। তারপর কোন প্ল্যানটা নিতেছে, হটস্পট নাকি পিপিওই নাকি ভিপিএন, এটা সিলেক্ট করে দিবেন। তারপরে রাউটার দিবেন, কোন রাউটারে ব্যবহার করতেছে, সার্ভিস প্ল্যান, কোন প্ল্যানটা ব্যবহার করছে, তারপর সে কিভাবে ক্যাশ মানে পেমেন্টটা করছে, কিভাবে বিকাশে নাকি নগদে বা নাকি ক্যাশ অন হ্যান্ড, সেটা সিলেক্ট করে এখানে রিচার্জ করে দিবেন। এটা আপনার এন্ট্রি হয়ে যাবে হিসাবে। তো হিসাবে এন্ট্রি হওয়ার পরে এখানে আবার দেখবেন অ্যাক্টিভ, তারও ইয়েটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে অ্যাক্টিভ হিসেবে তাকে দেখাবে, তাকে অ্যাক্টিভ কাস্টমার হিসেবে দেখাবে। তারপরে এখানে আপনি দেখতে পাবেন ভাউচার তো দেখালাম, ভাউচারের পরে আপনার রিচার্জ কাস্টমার যেটা বললাম একটু আগে, ওইটাই আপনি এখানে নতুন করে পেমেন্ট করছেন, মানে নতুন করে তার এটা এক্সপায়ার হয়ে গেছে, এখন নতুন করে আবার পেমেন্ট করে সে এটা অ্যাক্টিভ করে নিছে, তাদের এটা রিচার্জ এখানে করে দিবেন। তারপর আছে রিফিল ব্যালেন্স, আপনার প্যাকেজ ধরেন 30 দিনের নিল, 30 দিনে 10 MBPS নিল, তো সেক্ষেত্রে এখন সে চিন্তা করে বলতেছে যে বা 2 দিন আগে সে পেমেন্ট করছে বা 1 সপ্তাহ আগে পেমেন্ট করছে, তো এখন বলতেছে ভাই আমার এটা 50 MBPS করে দেন, বা 1 বছরের জন্য 50 MBPS করে দেন, তখন আপনি এখানে তার এটা বাড়াতে পারবেন। আর আমার এখানে আপনি যারা আপনার ইউজার আছে তাদের এখানে ইনফরমেশন গুলো আপনি দেখতে পারবেন। এই যে এখানে আমি যে ইউজ ইউজার ডাটা ইউজ, এটা আমি এখানে দেই নাই, আমাদের এখানে অ্যাক্টিভ নাই, তো সেক্ষেত্রে দেখাচ্ছে না। আপনি যখন ইউজার ডাটা ইউজ এটা দিবেন, তখন আপনার ওটা শো করবে, আপনার তো অ্যাক্টিভ থাকবে কাস্টমার, বা আপনি এখানে এন্ট্রি করবেন, তো সেখানে এটা দেখাবে সেক্ষেত্রে। আমার এখানে যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, যে আমি যখনই ক্লিক করছি দেখেন এই সার্কেলটা কিন্তু মুভ করতেছে, তার মানে আমাদের ইনঅ্যাক্টিভ এখানে ইউজার, তো সেজন্য অ্যাক্টিভ ইউজার হলে তখন এটা আপনাকে ডাটাগুলো দেখাবে, বা এখানে আপনার ডাটাগুলো দিতে পারবেন। জাস্ট কার্ড, তারপর আছে ইন্টারনেট, এই যে সার্ভিসটা তো গেল, এবার আবার আছে আপনি রিচার্জ, আরেকটা জিনিস আছে যে রিচার্জ কার্ড। রিচার্জ কার্ডটা হলো আপনার যদি কার্ড সিস্টেমে থাকে, আপনি রিচার্জের জন্য কার্ড দিয়ে দেন, যে অটোমেটিকলি কাস্টমার যেমন কারেন্টের বিল যেরকম কার্ড সিস্টেমে আছে, কাস্টমার নিজের মতো করে কারেন্ট বিল কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেয়, কারেন্ট চলে আসে, সেরকম এখানে আপনি কার্ডের মাধ্যমে কার্ড সিস্টেম করে দিয়ে থাকলে এখানে আপনি সেই ইনফরমেশনগুলো রাখতে পারবেন, যে কোন কার্ড থেকে পেমেন্ট আসছে বা কোন কার্ডে পেমেন্টটা হয় নাই এখনো, সেটা দেখতে পারবেন। তো সার্ভিসটা গেলে আবার ইন্টারনেট প্ল্যান সম্পর্কে দেখাই। ইন্টারনেট প্ল্যান আপনি এখানে অ্যাড করতে পারবেন, যে এখানে হটস্পট দেখেন, হটস্পট আছে আপনার, হটস্পট যে প্যাকেজ গুলো আছে সেগুলো আপনি এখানে এই এন্ট্রি করে দেখাতে পারবেন। তারপরে আবার পিপিওই এইগুলো তথ্যগুলো দেখাতে পারবেন।
ভিপিএন এর তথ্য দেখাতে পারবেন, ব্যান্ডউইথ এর তথ্য দেখাতে পারবেন। এখানে দেখুন আমাদের ২ টা ব্যান্ডউইথ এর কানেকশন এখানে দেওয়া আছে, প্ল্যান দেওয়া আছে, ইন্টারনেট প্ল্যান ৮ এমবিপিএস আর ১০ এমবিপিএস এগুলো দেওয়া আছে এখানে। আর তারপর আপনি কাস্টমার ব্যালেন্স দেখতে পারবেন। কোন কাস্টমারের আপনি কত মাস ধরেন অনেকে আছে বাকি অর্ধেক দিছে অর্ধেক পরে দিবে মানে বাকি রাখে অনেকে, সেটা আপনি এখানে হিসাব রাখতে পারবেন। বা এই নির্দিষ্ট করে একটা কাস্টমার কত মাস আপনার সার্ভিসটা নিচ্ছে, কত মাস তার টাকা কত টাকা তার থেকে আপনার ইনকাম হয়েছে, সেগুলো আপনি হিসাব রাখতে পারবেন, এখানে যাবতীয় হিসাব এখানে রাখতে পারবেন। তারপর আছে ম্যাপ। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কাস্টমার যারা আছে তারা ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন তাদের লোকেশনটা। তাদের এখানে আপনি সার্চ দিবেন, রাউটার নাম্বার লিখে বা কাস্টমারের নাম দিয়ে সার্চ দিবেন। তো ম্যাপ, এখানে একটা ম্যাপ সেট করা আছে। এখানে ওনার লোকেশনটা দেখাবে, ওনার আপনি কোন এরিয়াতে বা কতটুকু দূরত্বে উনি ওনার রাউটারটা, সেটা এখানে লোকেশন দেখাবে। তারপর আবার রাউটারে গেলে আপনি রাউটার নাম্বার দিয়ে সার্চ দিলে, রাউটার ইনফরমেশন দিয়ে সার্চ দিলে এখানে আপনার ম্যাপে দেখাবে যে কত দূরত্বে রাউটারটা আছে বা কোথায় আছে রাউটারটা। এবার রিপোর্টস দেখায়। রিপোর্টস হলো আপনার ডেইলি রিপোর্টস, আপনার প্রতিদিনের রিপোর্টটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর 30 দিনের রিপোর্ট দেখতে পারবেন চাইলে। তারপরে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন হিস্টোরি, আপনি অ্যাক্টিভ হয়েছে এইগুলা হিস্টোরিগুলো দেখতে পারবেন। সেন্ড মেসেজ, সিঙ্গেল কাস্টমার আপনি সেন্ড মেসেজ সেন্ড করতে পারবেন। বাল্ক কাস্টমারের ক্ষেত্রে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। অনেক ধরনের, আপনি যদি একজন দুজন কাস্টমারকে মেসেজ সেন্ড করতে চান, এই সেন্ড মেসেজ অপশনে গিয়ে আপনি একজন দুজনকে সেন্ড মেসেজ করতে পারবেন সিঙ্গেল কাস্টমারে দিয়ে। তারপর আবার যদি আপনি চান অনেক ধরনের অনেক কাস্টমারকে আপনি মেসেজগুলো পাঠাবেন, তখন আপনি বাল্ক এসএমএস কাস্টমার দেখবেন, বাল্ক কাস্টমারে গিয়ে এসএমএস পাঠাতে পারবেন। তারপর আছে অ্যাসেট ম্যানেজার। অ্যাসেট ম্যানেজার এখানে আপনার বিস্তারিত যে তথ্যগুলো আছে দেখেন এখানে কত ক্যাটাগরি, তারপরে টোটাল অ্যাসেট, এগুলো আপনি হিসাবগুলো রাখতে পারবেন। মেইনটেনেন্স মানে আন্ডার মেইনটেনেন্স, এটা আপনি হিসাব রাখতে পারবেন। তো এখন আমি যেটা আর কাস্টমার অ্যাড করার সময় একটা গুরুত্বপূর্ণ হলো রাউটার অ্যাড করতে হবে। তো কাস্টমার অ্যাড করার আগে তো রাউটার আপনাকে অ্যাড করতে হবে, যে নাহলে কোন সেই কাস্টমার যে অ্যাড করবেন তার মাধ্যমটা কি আপনার সার্ভিসটা নেওয়ার। তো সেক্ষেত্রে আপনি এই নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখেন রাউটার আছে, এখানে রাউটার্স, এখানে নেটওয়ার্ক আছে, এখানে আপনি অ্যাড করতে পারেন। এখন এখানে একটা রাউটার অ্যাড করা আছে, এখানে রাউটারটা অ্যাড করা আছে। এখন আপনি এখানে এই নিউ রাউটার এখানে ক্লিক করলে আপনি এখানে ইনফরমেশন গুলো দিতে পারবেন, দিয়ে তারপর রাউটারটা অ্যাড করতে পারবেন, নতুন একটা কাস্টমার অ্যাড করতে পারবেন। নতুন একটা কাস্টমার মধ্যে নতুন একটা কাস্টমার রাউটার অ্যাড করতে পারবেন, তারপর নতুন কাস্টমার অ্যাড করবেন। তো আগে এটা দিতে হবে, রাউটার অ্যাড করতে হবে। তারপর আছে আইপি পুল। আইপি পুলের ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন, পড পুলের ইনফরমেশন অ্যাড করতে পারবেন, ওডিপি পুলের ওডিপি লিস্টের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। এটা হলো অপটিক্যাল ডিস্ট্রিবিউশন পয়েন্টস, এই ইনফরমেশনগুলো আপনি অ্যাড করতে পারবেন। আর এটা হলো পড পুল, হলো আপনার আইপি পুল হলো আইপি পুল হলো আপনার যে রাউটারের যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর পড পুল হলো আপনার ভিপিএন এর ক্ষেত্রে, ভিপিএন যারা ইউজার তাদের এটা ইনফরমেশন গুলো রাখতে পারবেন। আর ওডিপি হলো আপনার অপটিক্যাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট লিস্ট, এখানে আপনার অপটিক্যাল ডিস্ট্রিবিউশন যারা যেগুলো আছে সেগুলো ইনফরমেশন রাখতে পারবেন এখানে। তারপরে আছে আপনার স্ট্যাটিক পেজ, এখানে অর্ডার ভাউচার এখানে আপনি তৈরি করতে পারবেন। থিম ভাউচার আছে, কাস্টমার, তারপরে অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন।
অ্যানাউন্সমেন্টের ভাউচার তৈরি করতে পারবেন, থিম ভাউচার তৈরি করতে পারবেন। কাস্টমার অ্যানাউন্সমেন্ট তৈরি করতে পারবেন। কাস্টমারদেরকে যদি কোনো অফার সম্পর্কে অ্যানাউন্সমেন্ট দিতে চান সেক্ষেত্রে। তারপরে রেজিস্ট্রেশন ইনফো, আপনার এটা রেজিস্ট্রেশন ইনফরমেশন দিতে পারবেন এখানে। তারপর আছে আপনার ধরেন কোন এখানে আপনার একটা জিনিস দেখতে পাবেন যে আপনার কোনো প্রবলেম হলে বা কোনো রাউটারে বা কোনো কানেকশনে প্রবলেম হলে সেটা এখানে আপনি দেখতে পারবেন। তো স্যার আজকে এই পর্যন্ত থাক। বাকিটা বিস্তারিত আমরা যখন সরাসরি কথা বলবেন অথবা ভিডিও কলে অথবা গুগল মিটের মাধ্যমে আমরা সরাসরি আপনাকে বুঝিয়ে দিব, আপনার সমস্যাগুলো শুনে সেই অনুযায়ী আপনার সমাধান দিব গুগল মিটের মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ।